আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি টক টক ঝাল ঝাল চেরি ভর্তার রেসিপি। এইভাবে চেরি ভর্তা বানাই খাইলে বাংলাদেশের জাম ভর্তাকে আর মনে পড়বে না। আসলেই সত্যি কথা। আমরা যারা বাইরে থাকি তারা তো দেশের খাবার অনেক মিস করি। জামটা অনেকেরই ফেভারিট, আমার যেমন অনেক বেশি পছন্দ। তো এখানে তো আর জাম ওইরকমভাবে পাওয়া যায় না, খুবই কম বাঙালি দোকানে পাওয়া যায়। তো এখন যেহেতু চেরির সিজন, তাই চেরিটা এইভাবে ভর্তা বানিয়েছিলাম আর কি। তো চেরি ভর্তা বানাতে প্রথমেই প্রয়োজন তো অবশ্যই চেরি। আমি এখানে চেরি নিয়ে নিয়েছি, আর চেরির উপরে দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর তারপরে আমি এখানে শুকনা মরিচ আস্তটা নিয়েছিলাম, আর কাঁচা মরিচের কুচি নিয়েছিলাম হচ্ছে তেঁতুল। এই ভর্তাটা বানানোর জন্য টক তেঁতুল নিয়েছি, তাহলে টক টক ঝাল ঝাল একটা ফ্লেভার পাওয়া যায়। তো তেঁতুলটাকে প্রথমে আমি একটু হালকা পানি দিয়ে তেঁতুলের সস বানিয়ে নিয়েছি, আর তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি। পরে শুকনো মরিচগুলো একটু ভালো করে মেখে নিয়ে তার সাথে কাঁচা মরিচের কুচি আর পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মেখে চেরিগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চেরিগুলো হাত দিয়েও ভালো করে ভর্তা বানিয়ে নিতে পারেন, কিংবা কোনো বাটির মধ্যে রেখেও ভালোভাবে ঝাঁকিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই চেরিগুলো একটু হালকা শক্ত ছিল, একটু নরম না, তো হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয় ওইরকমভাবে আর কি। তারপরে এগুলো সব কিছু একটু ভালো করে মেখে নিয়ে সবার শেষে তেঁতুলের যে সসটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে যদি একবার চেরি ভর্তা বানাই খান, আপনাদের কাছে সত্যিই অনেক ভালো লাগবে। আমার অলরেডি মুখে পানি চলে আসছে ভিডিওটা এডিট করতে বসে। তো যাই হোক, আমি ভালো করে একটু মাখাই নিচ্ছি আর কি। আর এই চেরির ভর্তাটা আসলে আপনি এইভাবে যদি একটু মাখাই নেন তাহলে বেশি মজা লাগবে আর কি। সব মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে, খেতেও বেশি মজা লাগবে। আপনারা যদি বেশি মাখানো পছন্দ না করেন তাহলে হালকা এভাবে গায়ে মাখা করেও খেতে পারেন, ওটাও কিন্তু অনেক মজা লাগে। আসলে যার যেমন আর কি ভালো লাগে সেভাবে। যেমন আমি তো অনেক বেশি মরিচ খেতে পারি, এই জন্য আমি এখানে আস্ত শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ সবগুলাই ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আর কি মরিচটা দেবেন, যে যতটুকু খেতে পারেন। আর লবণ তো পরিমাণ মতোই। এই সবগুলো দিয়ে ভালো করে মেখে এই ভর্তাটা যে কী দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখবেন, সত্যিই অনেক ভালো লাগবে। আমি যেদিন এই ভর্তাটা বানিয়েছিলাম আসলে ওই দিন রাত হয়ে গেছিলো, তো এই জন্য কালারটা ওইরকমভাবে বোঝা যাচ্ছে না। বাট জাস্ট এত মজা লাগে, আর দেখতেও এত ভালো লাগে। যেই খাবারটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এভাবে বানিয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। আর এই রসগুলো যে কি মজা লাগতেছিল, সব মশলা একসাথে মেখে খাওয়ার যে ব্যাপারটা, সেটা এভাবেই অনেক বেশি টেস্ট পাওয়া যায়।